এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ নিয়োগ সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেই বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বিষয়টি আপনারা দেখেছেন ২৯শে অক্টোবর শুনানি ১৮তম শুনানি শেষ হয়েছে। সম্ভবত পরের দিন ৬ নভেম্বর শুনানি শেষ হতেও পারে বা আর একটা দিন যেতেও পারে। একটা কনক্লুড হওয়ার পরিস্থিতি ৬ নভেম্বর তৈরি হয়েছে। তো বিষয়টি কি, যে পরের দিন শুনানিতে কারা বলবেন আর কি বলবেন, কি রিপ্লাই দেবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে। তো কি কি রিপ্লাই দিতে হবে সেটি জজ গত দিনের শুনানিতে বলে দিয়েছেন। তো এখন শুনানিতে কারা বলবেন সেটা নিয়ে কিন্তু বেশ একটি দরাদরি হচ্ছে, দর কষাকষি হচ্ছে। তো জজ ঠিক করে দিয়েছিলেন যে সুবীর সন্ন্যাল পর্ষদের পক্ষ থেকে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উনি সওয়াল করবেন। কোন কোন বিষয়ের উপরে সওয়াল করবেন আপনারা সেগুলো সবই জানেন। প্রথমত বিষয় MHRD মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী যে রিল্যাক্সেশনের বিষয়টি ছিল নন ট্রেন টিচার নিয়োগ সংক্রান্ত। আরেকটি বিষয় করাপশন। তৃতীয় বিষয় হলো চার্জশিট তৃতীয় নম্বর বিষয়, যে সিবিআই যে চার্জশিটটি ছিল সেই চার্জশিট সংক্রান্ত। আরেকটি বিষয় রয়েছে টেট 2014 এবং সিলেকশন প্রসেস, এই দুটি রয় অ্যান্ড বাসু কোম্পানি দ্বারা সম্পন্ন করা হয়েছিল। সেই চার্জশিট বা এই রয় অ্যান্ড বাসু কোম্পানির এই উত্তরটি দিতে হবে। তো এই যে বিষয়গুলো সম্পূর্ণ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল থেকে উঠে এসেছে, আপনারা সবাই জেনেছেন। তার আগে যে সমস্ত শুনানিগুলো হয়েছে সেইগুলো মানে অ্যাপিলেন্ট না পিটিশনারদের পক্ষ থেকে সেই শুনানির চেয়ে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি যেগুলো বলেছেন সেইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু অ্যান্সার চাওয়া হয়েছে। সেই অ্যান্সারগুলো উঠে আসবে, আমরা সেইগুলো দেখব পরের দিন। কিন্তু একটি বিষয়, তো কারা বলবেন এখন এই দুইজন ব্যক্তির নাম আমি যে করলাম, সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ওনারা ছাড়াও কিন্তু শিক্ষক শিক্ষিকা অ্যাপিলেন্টের পক্ষ থেকে জজ বলেছিলেন যে সিনিয়র যিনি আছেন তিনি বলবেন, সিনিয়র কাউন্সিল যিনি আছেন উনি বলবেন। কিন্তু এখানে কিন্তু দর কষাকষি চলছে কে বলবেন। কিন্তু এখানে একটা বিষয় তৈরি হচ্ছে যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিও বলবেন বলে একটি প্রস্তুতি চলছে। কিন্তু তাহলে টিচারদের পক্ষ থেকে অব্রতোষ মজুমদার স্যার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুইজন বলার সম্ভাবনা রয়েছেন, যেখানে একজনকে বলতে বলেছেন কিন্তু দুইজন বলবেন এমনটা খবর আসছে, হয়তো এমন চেষ্টা চলছে, প্রসেসিংও চলছে। তো এইবার বিচারপতি বলেছিলেন সবচেয়ে যে সিনিয়র সেই বলবেন প্রত্যেকটি কাউন্সিল থেকে। তো এই রিপ্লাই পর্বটা 6 নভেম্বর কি শেষ হবে? আমার মনে হয় না 6 নভেম্বর এই রিপ্লাইয়ের পর্বটা শেষ হবে। আরও একটা দিন শুনানির ডেট কিন্তু আসলেও আসতে পারবে। এবার অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিষয়গুলো তুলে ধরেছিলেন যে MHRD যে রিল্যাক্সেশন, এই রিল্যাক্সেশন বিষয়টি কি ছিল বা ছিল না, এটা নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে বা সেটা নিয়ে জোর প্রস্তুতি এক প্রকার বলা যেতে পারে। কি টিচারদের পক্ষ থেকে তো রিপ্লাই দিতে হবে, তাহলে সঠিক রিপ্লাই যে কাউন্টার অ্যান্সার তাদেরকে তো দিতে হবে অ্যাপিলেন্ট বা টিচারদের পক্ষ থেকে, কারণ সবচেয়ে ভুক্তভোগী কারা? এখানে টিচাররা। কিন্তু এর সমাধানের পথ তো রয়েছে, কারণ এখানে যে রিল্যাক্সেশনের বিষয়টা 31শে মার্চ 2016 রিল্যাক্সেশন এক্সটেন্ড করা হয়েছিল। কি ট্রেনিং রিল্যাক্সেশন। প্রাইমারি টিচার হওয়ার জন্য 3টি মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন, যেটি এইচএস, ডিএলএড এবং টেট পাস 3টি। তো নন ট্রেন টিচার আপনারা জানেন যে সিএস কার্নানের অর্ডারের নন ট্রেন টিচার নিয়োগ হয়েছিল, তাহলে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো, কারণ এখানে তো সিএস কার্নানের অর্ডার রয়েছে পরবর্তীতে, যেখানে বলা হয়েছিল ট্রেন্ডের অ্যাবজর্ব করার পরে যে শূন্য পদ পড়ে থাকবে সেই শূন্য পদে নন ট্রেন টিচার নিয়োগ হবে। মানে সিএস কার্নানের এই অর্ডারটি এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে অভিযোগ পিটিশনারদের পক্ষে বা ক্যানের পক্ষ থেকে যে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, ওনাদের অভিযোগ 26শে সেপ্টেম্বর যে নোটিফিকেশন এসেছিল রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করা হয়েছিল, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু রিল্যাক্সেশন শেষ হয়ে গেছে 31শে মার্চ 2016 যে এক্সটেন্ড করার পরেও। এটা কিন্তু
অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই তথ্য তুলে ধরেছিলেন। এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে একটি বিষয়, আমরা 2 মার্চ 2016 কথাটি আনবো। কেন আনবো? কারণ 2 মার্চ 2016 রিক্রুটমেন্ট রুলস 2016 ফ্রেম হয়েছিল। যখন রিক্রুটমেন্ট রুলস ফ্রেম হয়েছিল তখন কিন্তু রিল্যাক্সেশন অ্যালাইভ ছিল, আর যখন ইনভাইটিং করেছে অ্যাপ্লিকেশনের জন্য তখন রুলস মানে রিল্যাক্সেশন অ্যালাইভ ছিল না। এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, বা ক্যান এর পক্ষ থেকে উনি বলেছেন সেখানে দাবি। কিন্তু একটা জিনিস, এটা কিন্তু মানে সিএস কান্নানের অর্ডারে কিন্তু ওনাদেরকে নিয়োগ করা হয়েছে সেই কথাটা কিন্তু উনি বললেন না, সেটা আরেকটি বিষয়। কারণ এখানে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের অনুমতি সাপেক্ষে নন ট্রেন টিচার নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার আসি করাপশন। এবার এখানে যে অ্যাপটিটিউড টেস্টের বিষয়গুলো এগুলো কিন্তু ভুলেই গেছেন, এক প্রকার অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কোনো আলোচনা হয়নি, আমরা গত 2-1টি শুনানিতে দেখেছি। আর এখানে করাপশনের বিষয়টি, এই যে করাপশন এখানে হয়েছে, অবশ্যই করাপশন হয়েছে, সেটা প্রমাণিত, চাক্ষুষ সিবিআই রিপোর্টে ধরা পড়েছে। কিন্তু সেই 32,000 নিয়োগ যেগুলো হয়েছে তার মধ্যে নয়, এটা পরে যে অ্যাডিশনাল প্যানেল 752 জনের যে বিষয়টি সেখান থেকে শুরু হয়েছে। এখানে পশ্চাৎ এপিডিপিডিএ জানিয়েছে 2017 এপ্রিল মাসে আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এপ্রিল 2017 পরে যে প্যানেল প্রকাশিত হয়েছে, যা হয়েছে পরবর্তীতে যে সমস্যাটি হয়েছে সবগুলো দুর্নীতি হয়েছে এটাই অভিযোগ। কিন্তু কোর্টের রায়ে কিছু কিছু নিয়োগ হয়েছে ম্যাক্সিমামটা, সেখানে সিঙ্গেল বেঞ্চের অর্ডার রয়েছে। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব বা করাপশনের বিষয়টা কিন্তু থাকছে। তো হতে পারে পরবর্তীতে টাকা দিয়ে চাকরি হয়েছে, বিভিন্ন বিষয় উঠে এসেছে, এইগুলো হতে পারে। আর টেট 2014 সিলেকশন প্রসেস এস বাসুরাই কোম্পানির দ্বারা করা হয়েছে ওয়েমার, এটা আমরা সিবিআই চার্জশিট বা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য যে ক্যান্ডিডেট দায়ী হতে পারে না? হতে পারে কি, একজন চাকরি করছেন আপনি, আর আপনি দেখবেন যে আপনার ওয়েমার শিট কোথায় রাখা হলো, কাদের নিয়ে মূল্যায়ন করা হলো, এটা কি ক্যান্ডিডেটের দোষ? ক্যান্ডিডেট এখানে নির্দোষ। কিন্তু এখানে যে দুর্নীতি হয়েছে, যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, এটাও অবশ্যই দোষী। কিন্তু যারা ভুক্তভোগী, যারা পিটিশনার রয়েছে, যারা ক্যান ফাইল করেছে, তাদেরকে চাকরি দিয়ে এই সলিউশনটা আনা হোক। কারণ তারা কেন বঞ্চিত হবে? এদিকে আবার 32,000 শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন ধরে চাকরি করছে, তাদেরও বা কেন সমস্যা হবে? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেইগুলো প্রমাণিত করে সেইগুলোকে বাদ দেওয়া হোক। তার জন্যই তো বিচার ব্যবস্থা, তার জন্যই তো সিবিআই, তার জন্যই তো চার্জশিট, তার জন্যই তো কোর্ট আদালত সবকিছুই। তাহলে কেন এমনটা হবে? যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছে, নির্দোষ চাকরি প্রার্থীরা সেখানে ভুক্তভোগী হয়েছে, তারা চাকরি হারা হয়েছে, তাদের কয়েকজনের চাকরি ফিরে আসবে কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে। এবার সিবিআই চার্জশিট যেটা আমরা দেখেছি, সেই সিবিআই চার্জশিটের ফলশ্রুতিতে মানিক ভট্টাচার্য বা তৎকালীন শিক্ষামন্ত্রী কিন্তু ভুক্তভোগী হয়েছে, বা তারা জেল খেটেছে, অনেক কিছু হয়েছে, অনেক শাস্তি তারা কিন্তু পেয়েছে, শাস্তিটা তাদের দেওয়া হয়েছে। কিন্তু যারা নির্দোষ যোগ্য চাকরি প্রার্থী তাদের শাস্তিটা কি দেওয়া উচিত? কিন্তু এর মধ্যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেইগুলো যদি প্রমাণিত হয়, অবশ্যই তাদের চাকরি যাওয়া উচিত। সেগুলো প্রমাণ করার জন্য বিচার ব্যবস্থা। এবার একটি বিষয় আসি, করাপশন। কিন্তু করাপশন কি প্রমাণিত হয়েছে? করাপশন কিন্তু এখানে প্রমাণিত হয়নি। কেন বলছি প্রমাণিত হয়নি? কারণ আপনারা জানেন যে 42,000 শিক্ষক শিক্ষিকা ট্রেন আর নন ট্রেন টিচারদের দুইবার করে ডকুমেন্টস জমা নিয়েছে পর্ষদ, জেলা মারফত, এসআই অফিস মারফত, কি সিবিআই তদন্তের জন্য। সেই তদন্তের রিপোর্ট কবে আসবে? সেখানে কি দুর্নীতি ধরা পড়েছে? না, একটাও দুর্নীতি সেখানে ধরা পড়েনি। দুর্নীতি ধরা পড়েছে 32,000 বা 42,000 নিয়োগের পরে 752 জনের ইস্যু, যেটি অ্যাডিশনাল প্যানেল বা ইত্যাদি নাম্বার বাড়িয়ে। কিন্তু তাও সেগুলো কিছু কিছু রয়েছে কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে, আরো কিছু নিয়োগ হয়েছিল। এ হচ্ছে বিষয়। কিন্তু তাদের চাকরি অনেক বাতিল হয়েছিল জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে। সেই তাদের চাকরি কিন্তু এখনো তারা ফিরে পেয়েছে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের ফলে। কিন্তু সেখানে তাহলে সিঙ্গেল জাজ এখানে কিভাবে হাত দেবে? একটা বড় বড় প্রশ্ন রয়েছে। কিন্তু শেষ কথা একটাই বলবো, এখানে টিচারদের যারা যোগ্য রয়েছে তারা চাকরি ফিরে পাক, এবং যারা ওয়েট করছে, ক্যান ফাইল করেছে, যারা এতদিনে ভুক্তভোগী দুর্নীতির জন্য চাকরি পায়নি, তাদের চাকরি হোক, এটাই আমরা আশা করব। আর এটাই হওয়া উচিত যেটা 2009 রিক্রুটমেন্টের ক্ষেত্রে হচ্ছে। ধন্যবাদ। আজ এইটুকু বলার ছিল। আগামী 6 তারিখ আবার শুনানি রয়েছে, সেখানে কিন্তু শুনানি কনক্লুড হওয়ার পর্যায়ে যাবে। 6 তারিখ শুনানিটা হলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। ধন্যবাদ।